ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নানা রূপে অপর্ণা। অনেক দিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি। আমরা আজকে যাচ্ছি মায়াপুরে। দুদিন আমরা ওখানে স্টে করব। তো তার কিছু অভিজ্ঞতা কি হলো সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আমরা ভোর 5:30টায় বাড়ি থেকে বেরোলাম। ওলা আসলো, তো ওলা করে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন চারিপাশে মেঘলা আকাশ রয়েছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো তখনও আকাশ পরিষ্কার হয়নি, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তো আমরা চললাম হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। হাওড়ায় আমাদের ট্রেন রয়েছে পুরী কামাখ্যা এক্সপ্রেস। তো সেটার 7:30টায় টাইম। মায়াপুরে কিন্তু বিভিন্নভাবেই যাওয়া যায়, অনেক রকমের রুট রয়েছে। শিয়ালদা দিয়েও যাওয়া যায়, বিভিন্ন ভলভো বাস রয়েছে, সেভাবেও যাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে টিকিট আমরা পাইনি, যার কারণে আমাদের হাওড়া থেকে টিকিট কাটতে হয়েছিল। আমরা কেটেছিলাম পুরী কামাখ্যা এক্সপ্রেসে 3rd ক্লাস এসি ইনক্লুডিং ট্যাক্স, যার ভাড়া ছিল 550 টাকা। দেখুন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ সেদিনকে ছিল ব্রিগেডে একটা অনুষ্ঠান ছিল, যেখানে 5 লক্ষ পুণ্যার্থী গীতা পাঠ করবে। তো সেই কারণে আমরা একটু বাড়ির থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যাতে কোনো রকম রাস্তাঘাটে জ্যাম না হয়। কিন্তু রাস্তা ফাঁকাই ছিল, যেহেতু খুব ভোরবেলা ছিল। তো আমরা আস্তে আস্তে এবার আমরা হাওড়া স্টেশনে প্রবেশ করব। এরপরেই আমরা ট্রেনে উঠে পড়লাম। ঠিক 7:30টাতেই আমাদের ট্রেনটা ছেড়ে দিল। ট্রেন কিছুটা সামান্য লেট ছিল, তো 9:30টায় পৌঁছানোর কথা, সেখানে 9:53 আমরা পৌঁছালাম। আমরা গিয়ে পৌঁছালাম নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলেই সামনে থাকবে ফুট ব্রিজ। সেই ফুট ব্রিজটা ওভার করে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকেই বিভিন্ন অটো ছাড়ছে, সেই অটো করে আমরা চলে যাব হচ্ছে ফেরিঘাটে। ফুট ব্রিজের পেছন দিকেই রয়েছে এসকেলেটর, তাতে করেও আপনি যেতে পারেন। যেহেতু সঙ্গে বড় বড় ব্যাগ থাকে, সেই ব্যাগগুলো নিয়ে যেতে সুবিধা হয়। আর যদি কেউ ভয় পান যেতে, তাহলে আপনারা ফুট ব্রিজে করেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন। ফুট ব্রিজ থেকে নেমে একটু এগোলেই সামনে দেখবেন সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে। এইবার আমরা টোটোয় উঠেছি। নবদ্বীপ ধাম থেকে নেমে আমরা টোটোয় উঠেছি, উঠে আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। তারপরে যা হবে ভাড়া নিয়েছে পার হেড, এখানে আমাদের 20 টাকা করে ভাড়া নিয়েছে। আমরা টোটাল 9 জন ছিলাম, আমরা 2টো গাড়ি নিয়েছি। তো এই গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি ফেরিঘাট। আমরা অটো থেকে নেমেই ফেরিঘাটে নামলাম। ফেরিঘাটের কাছে বিভিন্ন হোটেল রয়েছে, তো সেখানে আমরা নদিয়া যে লজ রয়েছে, সেই নদিয়া লজে কিছুটা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট করে নিয়ে এবারে আমরা লঞ্চ পার হয়ে ওপারে যাব। এখানে 4টে করে লুচি আর ডাল নিয়েছি, গোল ডাল। সেই ডাল খাচ্ছি। কেমন টেস্ট? খেতে ভালো কিন্তু গলে গেছে। এবার আমরা খেয়ে দিয়ে যাচ্ছি ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাট পার হওয়ার 2টো রাস্তা রয়েছে, একটা লঞ্চে করেও যাওয়া যায়, একটা নৌকা করেও যাওয়া যায়। তো আমরা লঞ্চে করেই গিয়েছিলাম। লঞ্চে যেতে গেলে পার হেড 10 টাকা করে লাগে, আর নৌকা করে যেতে গেলে 7 টাকা করে লাগে। এইবার এই লঞ্চে করে আমরা যাচ্ছি গঙ্গার উপর দিয়ে। ওখানে ভেতরে অনেক বসার জায়গা আছে, বয়স্ক মানুষরা ওখানে বসতে পারবেন। যাদের দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হবে দাঁড়াতে পারবেন, বিভিন্নভাবে আনন্দ উপভোগ করতে পারবেন। আমাদের ঘাট এসে গেছে, এবার আস্তে আস্তে আমরা লঞ্চ থেকে নেমে পড়ব। লঞ্চ থেকে আমরা একবারে নামলাম। এই যে
মায়াপুরে নামলাম এখানে চারিদিকে। এবার এখান থেকে আমরা উপরে উঠবো, আবার আমরা অটোতে উঠবো, উঠে সেখান থেকে একদম ডাইরেক্ট মায়াপুরে এবারে ফেরিঘাট থেকে এবার আমরা টোটো করে যাচ্ছি ভবনে। আমরা নামবো 4 নম্বর গেটে। আমরা ঈশোদয় ভবনটা বুক করেছিলাম, এটা একদম নতুন প্রজেক্ট তৈরি হয়েছে। তো এটাতেই আমরা যেভাবে এসেছি সেটাই আপনাদের জানাচ্ছি। আপনারা প্রথমে ঘাট থেকে অটোতে উঠবেন, 10 টাকা করে ভাড়া। যদি আপনাদের কাছে লাগেজ বেশি থাকে হয়তো ওরা বার্গেনিং করে একটু বেশি পয়সা নেবে, সেটা আপনারা বুঝবেন। সেখান থেকে 4 নম্বর গেট পর্যন্ত আসবেন। সেখান থেকে আপনারা হেঁটে ঈশোদয় ভবনেও আসতে পারেন, আবার গাড়ি ভেতরকার টোটোতে করেও আপনারা আসতে পারেন। এইবার ওইখান থেকে আপনারা 4 নম্বর গেট দিয়ে আসবেন। এসে হেঁটে আস্তে আস্তে দেখবেন বাঁদিকেই রয়েছে গীতা ভবন। এবার ওই গীতা ভবনের ঠিক বাঁদিকে আপনারা চলে আসবেন, যেখানে আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্যে যে গীতা ভবনটা কোথায় বা তার চারপাশটা কীরকম, কত সুন্দর সেটা আপনারা দেখবেন। নতুন তৈরি হয়েছে কিন্তু এই ঈশোদয় ভবনটা। এখানে এবার দেখুন, এখানে সমস্ত সবাই কীর্তন করতে করতে আসছে রাস্তায়, এইভাবে পরিক্রমণ করছে ওরা সারা দিন। কিন্তু এরা এইভাবে বিভিন্ন জায়গায় এই সারা রাউন্ডের মধ্যে এরা এই হরে কৃষ্ণ করতে করতে যায়। এখানে আপনিও যোগদান করতে পারেন, খুব মনোরম একটা জিনিস। তো এবারে আমরা কিভাবে যাব হচ্ছে ঈশোদয় ভবনে সেটা আপনাদের দেখাচ্ছি, এবং তার চারপাশটা কিভাবে রয়েছে, তার পরিবেশটা কিরকম রয়েছে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে আমরা যাচ্ছি। আপনি কিন্তু গীতা ভবনের ঠিক বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবেন। কিন্তু দেখতে পাচ্ছেন সোজা কিন্তু এই যে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন ছবিতে, এটা কিন্তু নতুন মন্দির। কিন্তু এখনো পর্যন্ত এটা শুরু হয়নি, চালু হয়নি, কিন্তু এটা কিন্তু তৈরি হচ্ছে এখনো পর্যন্ত, যেটা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। তো এইবারে আপনাদের আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি ঈশোদয় ভবনে। সেখানে গিয়ে দেখবেন যে ভবনটা কিরকম। এই আপনি আবার বাঁদিকে টার্ন নিলাম, সরি ডান দিকে টার্ন নিলাম, নিলে এইটা হচ্ছে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ঈশোদয় ভবন। বিশাল বড় একটা ভবন, তার অনেক রকম ফেসিলিটি রয়েছে। সব থেকে বড় কথা, এখানে আইসিআইসি ব্যাংকের এটিএম রয়েছে। টাকা দরকার হলে আপনারা এখান থেকে টাকা তুলেও নিতে পারবেন। চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। আমি আপনাদের বলবো যে অনেক ভবন তো রয়েছে, সেগুলো অবশ্যই ভালো, কিন্তু ওই সমস্ত ভবন জানি না পরবর্তী ক্ষেত্রে কি হবে। এখন কিন্তু এই সমস্ত ভবনের যে ভাড়াটা অনেকটা কম। যেগুলো গদা ভবন বলুন, গীতা ভবন, পুরনো যে ভবনগুলো রয়েছে সেগুলোর ভাড়া অনেক বেশি, অনেক বেশি। সেই তুলনায় এই ভবনের ভাড়া কিন্তু অনেকটা কম। তো সুতরাং আপনারা, এবং তার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, অনেক তো আপনারা এই ভবনে কিন্তু আশা করব আপনারা চেষ্টা করবেন এই সমস্ত ভবনে একবার আসতে, দেখবেন আপনাদের মন ভরে যাবে। দেখুন ঈশোদয় ভবনের ঠিক পাশেই একদম সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে। মাছগুলো দেখুন কি অসাধারণ এই অ্যাকুয়ারিয়ামটা। আমরা রয়েছি ঈশোদয় ভবনের ফার্স্ট ফ্লোরে রয়েছি। তো এই লিফট রয়েছে, লিফট থেকে আমরা উঠলাম। উঠে দেখুন এই আমরা এখানে যাচ্ছি। এখানে সমস্ত পরপর এই রুমগুলো রয়েছে। এই রুমগুলো, অনেকগুলো রুম এখানে রয়েছে। আচ্ছা, আমি আপনাদের একটা রুম একটু জাস্ট ভেতরটা একটু দেখাচ্ছি। দেখুন, ফর এক্সাম্পল একটা রুম দেখাচ্ছি। এই দেখুন একটা রুম রয়েছে, 115 নম্বর রুম রয়েছে। যে রুমটার মধ্যে দেখুন দুটো পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন বেড রয়েছে। ঠিক আছে, দুজন মানুষ কিন্তু এখানে অনায়াসে শুয়ে পড়তে পারবে। এছাড়া প্রতিটা বেডের নিচে কিন্তু একটা করে তোষক রয়েছে। ঠিক আছে, সেটাকে আপনারা বার করে নিয়ে আরও দুজন আপনারা শুতে পারবেন। তার মানে আপনি একটা রুম যদি আপনি ভাড়া করেন, সেখানে কিন্তু আপনি 4 জন মানুষ এখানে অনায়াসে শুয়ে পড়তে পারবেন। এবং সামনে থেকে দেখুন এখানে সুন্দর একটা
কাঁচের একটা জানালা রয়েছে, যেখান থেকে বাইরের দৃশ্যটা দেখুন কত অপূর্ব সুন্দর দৃশ্য, কত রকমের ফুল ফল গাছ, সকালবেলা সূর্যের আলোয় ঘর একদম ভর্তি হয়ে রয়েছে। তো সুতরাং ভীষণ সুন্দর একটা জিনিস রয়েছে। আচ্ছা, দেখুন এখানে একটা আলমারি রয়েছে, যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। এর পাশে রয়েছে একটা মিরর রয়েছে, তার পাশে রয়েছে দেখুন একটা বসে বসে আপনারা এখানে খেতে পারেন, জিনিসপত্র রাখতে পারেন। এই যে ওয়ার্ড্রপটা রয়েছে দেখুন, সেই ওয়ার্ড্রপটা কত বড়। এখানে শীতের কম্বল রয়েছে, ব্যবহার করতে পারবেন একদম। সব থেকে বড় কথা, নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর গোছানো, এত সুন্দর পরিপাটি চারিদিকে। এখানে কিন্তু ওরা নিজে থেকেই মিনারেল ওয়াটার এখানে বন্দোবস্ত করে রেখে দেয়, সুতরাং আপনাকে এখান থেকে জল কিনে খেতে হবে না। এখানে দেখুন সব থেকে ভালো জিনিস, দুটো দুটো ভার্সনে গীতা রয়েছে। আপনি মনে করলে এখানে এসে গীতা পাঠ পড়তে পারেন ঘরে বসে। সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে, সেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সুন্দর একটা বাথরুম রয়েছে, খুব সুন্দর একটা বাথরুম। দেখুন ভেতরটা দেখুন, সাধারণত এইরকম হোটেলে এই ধরনের থাকে না, কিন্তু একদম যেটা আমাদের রেঞ্জ সেই অনুযায়ী হোটেল কিন্তু খুব সুন্দর। আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু আপনার মন ভরে যাবে কিন্তু। এবার আসুন বেরিয়ে আসি, আমরা আরেকটু কত দূর পর্যন্ত যেতে পারি। এটা কিন্তু আমি ফার্স্ট ফ্লোরই পুরো দেখাচ্ছি। আচ্ছা, এপাশে দেখুন ফার্স্ট ফ্লোর থেকে নিচের যে গ্রাউন্ডটা রয়েছে, সেই গ্রাউন্ডে দেখুন ওই যে সোজা দিক কাঁচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু খাওয়ার জায়গা। ওখানে বসে খেতে হবে একদম। ওখানে মানুষ বসতে পারবে, পরপর সমস্ত চেয়ার টেয়ার রয়েছে, সেখানে আপনি বসতে পারবেন। আচ্ছা, ওপরে দেখুন একটা সুন্দর একটা কৃষ্ণের ওয়াল পেন্টিং করা রয়েছে, কত সুন্দর একটা ওয়াল পেন্টিং করা রয়েছে, এবং এটা কিন্তু 7 তলা পর্যন্ত। নিচে রয়েছে রিসেপশন, ঢুকেই হচ্ছে এখানে রিসেপশন রয়েছে। যে কোনো রকম এনকোয়ারি বলুন বা এখানে খাওয়ার টিকিট করা বলুন, যে কোনো রকম আপনাদের এনকোয়ারি থাকলে এখান থেকে করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ঈশ্বরদায় ভবনের এই ভেতরকার যে রুম ট্যুরটা, সেটা দেখালাম।